আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবে না। তো আজকে আমি একটা চেষ্টা করবো, সেটা হলো যে কালো কবুতরটা নিয়ে। তো কালো কবুতরটা মনে করেন যে ইদানিং কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন নাকি বলতে পারলাম না। তো অসুস্থ ছিল, তো আমরা একটা ওষুধ খাওয়াই কিন্তু মোটামুটি সুস্থ করছি। তো এটার এখানকার বর্তমান ওজনটা কীরকম আছে এটা কিছুক্ষণ খাওয়ানোর পরে একটু ধরার চেষ্টা করি। তো ওজনটা আমি দেখার জন্য খালি করবো যে এখানকার আসলে অসুস্থ থাকা অবস্থায় কিন্তু কবুতর খাবার খুব কম খায়। তো এটাও কিন্তু ওই একই অবস্থা ছিল যে ওই সময় কিন্তু খাবারটা একবারে অল্প খাইতো। হ্যাঁ, তো ওটা মনে হয় একটু ভয় পাইতেছে কবুতরটা, কারণ মুরগি আছে তো এই জন্যই মনে করেন তো আমাদের প্রায় সবগুলা কবুতরই কিছু কিছু কবুতর অসুস্থ ছিল। এই যে যেমন এই যে এই পায়রাটাও কিন্তু অসুস্থ ছিল। এখন মোটামুটি কিন্তু ওই ওষুধটা খাওয়ানো কিন্তু সুস্থ হয়ে গেছে গা। তো শিবন একটু ট্রিটমেন্টটা অন্যরকম নিছি, কারণ শিবনের কথা মতো ট্রিটমেন্টটা নিছি আমরা। ওই ট্রিটমেন্ট নেওয়া নেই কিন্তু আমাদের কবুতরগুলা প্রায় সুস্থ হয়ে উঠছে। তো শিবনের পরামর্শে কিন্তু ভালো একটা কাজ করছে, কারণ কবুতরগুলা যে গরমে ঠান্ডা লাগছিল তাতে মনে হয়েছিল যে কবুতরগুলা সবগুলা মারা যাবে, কারণ একটা যেহেতু মারা গেছে, একটা মারা যাওয়ার পরে কিন্তু আমরা বেশি যত্ন করার চেষ্টা করছি। আর এই বেশি যত্ন করা কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে, কারণ বেশি যত্ন না করলে কবুতরগুলা কিন্তু থাকতো না। কবুতরটার একটু ওজনটা দেখতে পারতেছিলাম, কিন্তু সেটা দেখলাম না। তো আমার মনে হইতেছে এই কবুতরটা সম্পূর্ণ সুস্থ। তো আপনারা যারা যে এখান থেকে ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমি মনে করতেছি যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি একটা আশা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতেছি যে আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখাবো, আপনারাও কবুতর লালন পালন করেন, কারণ বাড়িতে বসে থাকা লাভ নাই। তো যারা বেকার ভাইয়েরা আছেন আমার মতো, আমিও কিন্তু একটা বেকার, কারণ লেখাপড়া আমার এখনো শেষ হওয়ার নাই। আমি কিন্তু এই 17-18 প্রায় কাছাকাছি কবুতর লালন পালন করতেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভালো হয়েছে যে কবুতর লালন পালন করলে যে আমরা আমাদের যে হাত খরচাটা ওইটা কিন্তু আমাদের বাড়ি থেকে নেওয়া লাগে না। তো আপনারাও কিছু কিছু টাকা জমান, কারণ বিড়ি সিগারেট বা আপনারা ওই যে অন্য কাজে অন্য কাজে নষ্ট করবেন না কিন্তু। আপনারা টাকা কাজে লাগান, আসলে টাকা ছাড়া টাকা ধরা যায় না, এটা একটা বিষয়। তো যে কোনো কিছু করবা গেলে আপনার টাকা লাগেই, প্রায় আপনার টাকা লাগেই। যদি মনে করেন যে একটা চা খাবার যান, তাও কিন্তু টাকা ছাড়া কিন্তু 5 টাকা চাও আপনি পাবেন না। তো এই জন্যই বলি যে কিছু কিছু করার চেষ্টা করেন, কারণ পরবর্তীতে আগানোর ব্যাপারটা হইলে মনে করেন যে ভাগ্য, যদি ভাগ্য আপনার ভালো থাকে তাহলে কবুতর সুস্থ থাকবে, আর কবুতর সুস্থ থাকলে আপনার মনে করেন যে সব দিকে এগাবো। তো আপনারা আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আমি ভিডিওগুলো শুধু আপনাদের জন্যই তৈরি করে থাকি। আর কবুতর সুস্থতা যাচাইয়ের জন্য অবশ্যই মনে করেন যে সব কিছু জানা দরকার। আর পারলে আপনারা পশু চিকিৎসকের পরামর্শ সবসময় নেওয়ার চেষ্টা করবেন যে কোন কবুতরের কোন ওষুধটা সবচেয়ে বেশি ভালো, বা কোনটা খাওয়াইলে কবুতর সুস্থ থাকবে, তো সেই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।